লক্ষের বেশি স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করব। বিগত সরকার দুটো, আওয়ামী লীগ সরকার এবং কেয়ারটেকার সরকার, দুটি সরকারের আমলে প্রাইভেট বিদেশি দাতা গোষ্ঠী আমাদেরকে বিনামূল্যে এবং কম মূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। সেইটা না নিয়ে প্রাইভেট লোকের কাছে কেনার জন্য, অর্থ মারার জন্য, লুটপাট করার জন্য তারা সেই টিকা সংগ্রহ করে নেয়। আপনারা এখন অনেকেই খবর শুনেন, আপনারা জানেন ইউনিসেফ পরিষ্কার ভাষায়, ইউনিসেফ একটা আন্তর্জাতিক সংস্থা, তারা পরিষ্কার ভাষায় বলেছে যে 7 বার তাদেরকে অনুরোধ করেছে যে যাতে একটা সংকট পড়বে আপনারা টিকা সংগ্রহ করুন। তারা আমাদের কথা শুনে নেই, তারা প্রাইভেট লোকের কাছ থেকে কিনবে। প্রাইভেট লোকের কাছ থেকে লাভবান হওয়ার জন্য দেন দরবার ঠিক হয় নাই বলে তারা টিকা কিনে নেই। যে কারণে 2020 সালের ডিসেম্বর মাসের পর থেকে বাংলাদেশে কোনো টিকা প্রদান করা হয়নি বিজেপি অথবা হামে। যেই কারণে হঠাৎ করে এটি একটি কারণ, আমরা ক্ষমতায় যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিদেশি দাতা সংস্থার কাছ থেকে আমরা সেই টিকা সংগ্রহ করে দেশব্যাপী এপ্রিল মাসের 4 তারিখ থেকে প্রথম পর্যায়ে 20টি উপজেলা, 30টি উপজেলা, দ্বিতীয় পর্যায়ে ঢাকা সহ 4টি পৌরসভা, তৃতীয় পর্যায়ে 20 এপ্রিল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে সারা দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করে এই মাসের 20 তারিখ আমরা আমাদের যে টার্গেট, সেই টার্গেটে আমরা 102% টিকা দিতে সক্ষম হয়েছি। টার্গেটের চেয়ে বেশি 2 কোটির উপরে আমরা টিকা প্রদান করেছি। যদিও মৃত্যুটা এখনো আছে, গতকাল 17 জন মারা গেছে, কিন্তু রোগীর সংখ্যা কমে আসছে। আমি আশা করি আমাদের শেষ টিকার ডোজ থেকে অ্যান্টিবডি হতে আরেকটা সপ্তাহ সময় লাগবে। এর মধ্যে আশা করি আমরা হামের প্রাদুর্ভাব অনেকটা কমে যাবে। এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে গিয়েছে। সরকারের কাছে কোনো ভেন্টিলেটর ছিল না, হাইড্রো নজল ক্যানুলা ছিল না, ডাবল সিপ্যাপ ছিল না। হাত কমে আসবে ইনশাআল্লাহ। আমরা গত বিশুদ্ধভাবে আপনারা দেখেছেন অনেকগুলি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, হাইড্রো নজল এবং এরই মধ্যে আমরা ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য 1 লক্ষ স্যালাইন আমরা রেড ক্রিসেন্ট এবং রেড ক্রসের কাছ থেকে আমরা একই দিনে গ্রহণ করে প্রত্যেক হাসপাতালে আমরা সাপ্লাই দিচ্ছি, বিশেষ করে ঢাকাতে, যাতে করে ডেঙ্গুকে মোকাবেলা করতে পারে। কোন অ্যান্টি রেবিস ভ্যাকসিন ছিল না। এক রাতে আমি আমার ব্যাংকের চাকরির সুবাদে যার সাথে ভালো সম্পর্ক ছিল, আমাদের ইনসেপ্টা ওষুধ কোম্পানির কাছে এক রাতে একমাত্র প্রডিউসার আমাদের দেশের জন্য সকল উপজেলায় আমরা অ্যান্টিরেবিস টিকা আমরা কিনে দিয়েছি। আগে কিনতে হতো মানুষের, আবার কিছু কিছু লোক দুর্নীতি করতো, থাকলেও বলতো কিনে আনেন, বাইরে বিক্রি করে। আমাদের যদি উপজেলায় শর্ট করে আমরা ডিসি সাহেবদের আমরা নির্দেশ প্রদান করেছি ইউনিয়নের স্থান থেকে অ্যান্টিরেবিস কুকুরের কামড়ের ইনজেকশন কিনে দেওয়ার জন্য ভ্যাকসিন সারা বাংলাদেশ ব্যাপী যেখানে শর্ট ইউরো মহোদয়গণ টাকা দিয়ে সেই টিকা কিনে দিয়েছেন অ্যান্টিরেবিস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী অর্থ বছরে আমাকে 46,000 কোটি টাকা বাজেট দিয়েছেন শুধু স্বাস্থ্য খাতে। আল্লাহ ব্যাপক হারে স্বাস্থ্য খাতে আমরা কাজ করব। 1 লক্ষের বেশি স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করব। তার মধ্যে 80,000 মহিলা নেব, যাতে করে আমাদের মায়েদের গর্ভকালীন সময় 4 বার যেন তাদেরকে ডাক্তারের কাছে ধরে নিয়ে যেতে পারেন।